সুন্দরবন প্লাবিত। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার দুপুরের জোয়ারে পশুসহ সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল সহ বনের বিভিন্ন জায়গায় অন্তত 4 ফুট পানির নিচে তলিয়ে গেছে। করমজল বন্যপ্রাণী কেন্দ্রের ইনচার্জ ফরেস্টার আজাদ কবির দুপুরে জানান, ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব তাণ্ডবটা আমরা লক্ষ্য করছি রাত থেকে কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা আসবে। তবে দিনের বেলা আজকেরও জোয়ারের যে পানি হচ্ছে তা সাধারণ জোয়ারে বা এই সময় যে পানি হওয়ার কথা তার থেকে নেমে 4 ফুট মতো পানি বেশি হয়েছে। আমাদের যে করমজল সহ সুন্দরবন সমস্ত জায়গায় পানি নিচে চলে গেছে। জোয়ারের স্বাভাবিকের চেয়ে পশুর নদীতে অন্তত 5 ফুট পানি বৃদ্ধি পেয়ে করমজলের অভ্যন্তরে 4 ফুট পানিতে তলিয়ে যায়। এ সময় দমকা বাতাসের সাথে নদীতে প্রচণ্ড ঢেউ অনুভূত হতে থাকে। তিনি আরও জানান, বিপদ সংকেত জারির পর পূর্ব সুন্দরবন বিভাগের প্রতিটি স্টেশন সহ ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তা ও বনরক্ষীদের নিরাপদে আশ্রয় নিয়েছে। করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের বন্যপ্রাণীদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সুন্দরবনের বিভিন্ন জায়গা জোয়ারের পানিতে তলিয়ে গেছে, তবে বন্যপ্রাণী কী অবস্থায় রয়েছে তা জানা যায়নি।